আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি হচ্ছে অটোডেস্ক 3ds ম্যাক্স। স্যার আমাদের থার্ড টিউটোরিয়াল এই চ্যানেলের। আমি আসলে আগে একটু সরি যে অনেক দিন হয়ে গেছে এই 3ds ম্যাক্সের টিউটোরিয়াল দেওয়া হয় না। সো এটা হচ্ছে আপনাদের থার্ড টিউটোরিয়াল, আজকে আমি আপনাদের দেখাবো। সো শুরু করা যাক। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। আজকে আমরা দেখব যে একটি চেয়ার কিভাবে বানাতে হয়। যেহেতু টেবিল বানানো ছিল আমাদের, সো আমরা ওই ফাইলটি পুরনো সেই টেবিলের ফাইলটি ওপেন করছি। যেখানে আর কি আপনি আপনার ফাইলটি যেখানে রেখেছেন সেটা অন করবেন। আমি ডেস্কটপে অন করেছি, সো আমি এখান থেকে ওপেন করছি। ওকে, আমাদের টেবিলটা করা ছিল আগে। তো আজকে আমরা চেয়ার বানানো শিখব। যেভাবে টেবিলটি বানানো হয়েছে ঠিক একই পদ্ধতিতে আমরা চেয়ারটি বানাবো। ফার্স্টে একটি বক্স নেই টপ ভিউতে কাজ করলে আসলে কাজটা খুব হয়, মানে কাজটা সুবিধাজনক অনেক। আপনারা যে যে ভিউতে কাজ করে অভ্যস্ত তারা সেই ভিউতে কাজ করবেন। আমরা যে বক্সটি বানানো এটা হচ্ছে আমাদের বসার চেয়ারের যে বসার পোর্শনটা, ওই পোর্শনটা। তো একটা চেয়ারের নরমালি 4টা পা থাকে, টেবিলের মতোই। সো এখন আমরা বক্স দিয়ে 4টি পা বানাই চেয়ারের। নর্মালি চেয়ারের পাগুলোর হাইট থাকে হচ্ছে 1 ফিট 5 ইঞ্চি, সামথিং লাইক দ্যাট। সো আপনি আপনার সুবিধা মতো আর কি। সো 4টা পা যেহেতু, আমরা সেকেন্ডটা কপি করতেছে। ওকে, আমি আগে টিউটোরিয়ালে দেখানো হয়েছে কীভাবে কপি করতে হয়। দেন এই দুটাকে আবার কপি করে আবার হচ্ছে নিচে নিয়ে আসলাম। ওকে, আমাদের 4টা পা কিন্তু কমপ্লিট। ওকে, আমাদের বসার স্থান উল্টে আছে, চেয়ারটা মনে হচ্ছে চেয়ারটা উল্টে আছে। সো এটা আমি উপরে উঠিয়ে দিলাম। তো নর্মালি হয় কি, নর্মালি হচ্ছে আপনার যখন এই ধরনের কাজ করবেন এবং একদম টাইট মাপে মাপে করতে হবে, কারণ আমরা রাফ করতেছি, রাইট? মাপে মাপে যখন করতে হবে তখন আমরা যদি চেয়ারটা উপরের দিকে নিয়ে আসি, মানে বসার জায়গাটা মেইন যেখানে থাকে ওখানে নিয়ে আসি, তাহলে হচ্ছে মাপে ঝোঁকে সমস্যা হবে। সো আমরা কন্ট্রোল সেট দিয়ে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসি। ওকে, আমরা যদি এটা এখন একদম মাপ অনুযায়ী তুলতে চাই, আমরা বক্সগুলি 1 ফিট 5 ইঞ্চি উঠিয়েছি। সো এইভাবে আমাকে এটাও জায়গা মতো সেট করতে হবে। সো এখানে একটা অপশন আছে অ্যাবসলিউট মোড ট্রান্সফর্ম টাইপ ইন, আমরা এই বাটনটি সিলেক্ট করব। দেন এই বাটনটা সিলেক্ট করার পরে আমরা 1 ফিট 5 ইঞ্চি তুলব, তাহলে একদম মাপ মতো হয়ে গেল, রাইট? সো যেহেতু আমরা এটা উপরের দিকে উঠাবো এবং উপরের দিকে জেড এক্সিস, সো আমরা হচ্ছে এখানে এক্স ওয়াই জেড, জেড এক্সিসে আমরা 1.5 ইঞ্চ দিয়ে দিলাম, একদম পারফেক্টলি পারফেক্ট। ওকে, ক্লিয়ার। আমরা এখন এই অপশনটি অফ করে দিই। সো আমাদের চেয়ার অর্ধেক কাজ হয়ে গেছে, একটা মিনি টেবিল, রাইট? এখন নর্মালি চেয়ারের আসলে আরও দুইটা যে সিটের, মানে সিটের পিছনে হেলান দেওয়ার জন্য যেটা থাকতে পারে,
সো আমি নিচের পা দুইটা উপরে উঠে দিলাম। আবার আপনি চাইলে আপনি ডিজাইন ওয়াইজ আর কি, সো আপনি বক্সও করতে পারেন এখানে বা অন্য ডিজাইনও করতে পারেন। সো সুবিধা অনুযায়ী, মানে যেহেতু এটা বেসিক একদম নিউবিদের জন্য, সেহেতু এটাই দেখাচ্ছে। একটু মানে চেয়ারের একটু পিছন সাইডটা, মানে হেলান দেওয়ার সাইডটা একটু মাঝে মাঝে বড় হয়, সো আমি একটু বড় করে দিলাম। চেয়ারের মাঝখানে তো আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের স্টাইল থাকে, একটা। তো আমরা যেহেতু এখন শুরুর দিকে আছি, আমরা নর্মাল যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো করবো। তো বক্স মতো করলাম, এটা হচ্ছে উপর দিকে উঠে নিলাম এবং এটা এখন কপি করি। ফ্রন্ট ভিউটা অন করলাম, ফ্রন্ট ভিউটা অন করে এখন এটা হচ্ছে উপরের দিকে উঠে দিই কপি করে। আপনি ইচ্ছা মতো কতগুলো দিবেন আর কি। এক্ষেত্রে আসলে যেহেতু আমাদের অনেকগুলো কপি করতে হবে, যেহেতু আমি কম স্পেস নিয়ে দিচ্ছি, আমি অনেকগুলো দিব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই অপশনটায় আমি 5টা রো দিলাম। তো আমি এখানে 5 দেওয়াতে 5 দেওয়াতে এখান থেকে এখন 5টা হয়ে যাবে। তো আমার নর্মালি ফার্স্টে যে কপি করার জিনিসটা, ওইটা স্পেসিংটা যতখানি ফার্স্টেরটা সেকেন্ডেরটা সেম স্পেসিং রেখে এই 5টা হয়ে যাবে। সো ওভাবে এখন সো আমরা কপির ওখানে স্ট্যান্ড দিয়ে কপি করব। তো ইনস্ট্যান্টের সুবিধাটা কি? ধরেন আমার এই সবগুলো বক্স বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করা দরকার। তখন যে কোনো এক, মানে সবগুলো আসলে, হ্যাঁ সবগুলো সিলেক্ট করতে হয় নর্মালি। বাট আপনি যদি ওই সিস্টেমে করেন এবং একটা বক্স ধরে সেটারই ওয়াইড কমায় দেন, সবগুলো এক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন একটা চেঞ্জ করলাম এবং সবগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমরা হচ্ছে ওয়াইড বাড়ায় দিই, সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে সুবিধা। ওকে, তো আমরা যেহেতু আমাদের এখানে একটা ডিজাইন হয়ে গেছে, তো উপরে আরেকটা আমরা এখানে হচ্ছে আমি একটাই কপি করব। এখানে ইনস্ট্যান্ট করার দরকার নেই, ইনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই। এটা এখন সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে, এটা মডিফাই করলেও আমাদের কিছু অন্যগুলো চেঞ্জ হবে না। ওকে, চেয়ারের সৌন্দর্যের জন্য আমরা এটা হচ্ছে একটা শেপ তৈরি করলাম আর কি। আমাদের একটা চেয়ার কমপ্লিট। আমরা এখন চেয়ারটিকে গ্রুপ করে ফেলি। ওকে, ডান। যেহেতু একটা টেবিলে একটা চেয়ার থাকে না, কয়েকটা থাকে, রাইট? সো আমি চেয়ারটা কপি করে পাশেও নিয়ে গেলাম। পরবর্তীতে আমরা যদি এটা আবার পরিবর্তন করা হয়, তাহলে একসাথে করলে একটা চেয়ার পরিবর্তন করলে পরেরটা পরিবর্তন হয়ে যাবে, রাইট? সো আমি এই জেনারেশন দিয়ে দিলাম, আমার দুইটা চেয়ার কমপ্লিট। ওকে, নাও ইউ ক্যান সিট উইথ ইউর ওয়াইফ, ইভেন ইউর ওয়াইফ, রাইট? আজকে আমরা এখন এক্সট্রা যেটা শিখবো সেটা হচ্ছে যে মিরর কপি। জাস্ট এই পাশে আছে, এই পাশে চলে আসবে ঠিক অপোজিট। একটা উপায়ে কপি করতে পারি, সেটা হচ্ছে আমরা টেনে এনে কপি করে রোটেট করে দিতে পারি, রাইট?
আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা দুইটা সিলেক্ট করে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন মিরর, এটি ঠিক ক্লিক করলে এই অপশনটা আসবে। আমরা এখন কোন অ্যাক্সিসে রোটেট করব এটা হচ্ছে এখানে সব রয়ে গেছে, আমরা হচ্ছে কপি করব, রাইট? সো এখানে ক্লিক করলাম এবং আমাদের একটা চেয়ার যেহেতু পরিবর্তন করলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে, সেজন্য আমরা ইনস্ট্যান্স দিব। ওকে, সো একটা চেঞ্জ করব, বাকি সব হয়ে যাবে। আর এটা কোথায় যাবে, কোন অ্যাক্সিসে যাবে? ওয়াই অ্যাক্সিসে। অলরেডি একটা হয়ে গেছে। ওকে, এখন না ওকে দিলাম, ক্লিক করার পরে টেনে নিয়ে আসি, বাস আমাদের একটা টেবিলে 4টা সুন্দর চেয়ার। নাও উই ক্যান সিট উইথ চিলড্রেন্স অর প্যারেন্টস। এখন আমাদের টেবিলটি চেয়ারের সাথে পরিপূর্ণ মনে হচ্ছে। সো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। ইফ ইউ লাইক দিস টিউটোরিয়াল দেন থামস আপ and subscribe this channel and ask your question on comment box. So thank you so much. Assalamu alaikum everyone.